শুভ সকাল। শুরু করছে পথে পাঁচালী। গণ অভ্যুত্থান এটা গত বছরের 5 আগস্ট সম্পন্ন হয়েছিল। সেই গণ অভ্যুত্থান, যাকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান বলা হয়েছিল। আবার অনেকে অতি উৎসাহিত হয়ে এটাকে জুলাই বিপ্লবও বলেছিল। বিপ্লবের যে সংজ্ঞা রাষ্ট্রনীতি তথা রাষ্ট্রবিজ্ঞান বলে, সেটার সঙ্গে এটা যায় না। তারপরেও আবেগ সেদিন মানুষকে ঠেকিয়ে রাখতে পারিনি। আবার অনেকে এই 24-এর এই গণ অভ্যুত্থানকে 71-এর মহান মুক্তিযুদ্ধের সঙ্গেও তুলনা করে ফেলেছিল, গুলিয়ে ফেলতে চাইছিল। প্রথম দিকে এটা আবেগ, এটার সমতুল্য কিংবা একই ধরনের ঘটনা এভাবে বলা, মানুষ কিন্তু বিরোধিতা খুব বেশি করেনি। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে উদ্দেশ্য, যে চেতনা, সেটা ধীরে ধীরে বলাটা ঠিক হবে না, অনেক দ্রুতই একটি বিশেষ গোষ্ঠী সেটাকে কুক্ষিগত করে ফেলে এবং তারা 24-এর এই গণ অভ্যুত্থানকে 71-এর মুক্তিযুদ্ধ দিয়ে রিপ্লেস করে মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস, ঐতিহ্য, গণ আন্দোলন সেগুলোকে বিকৃত করবার চেষ্টা করেছে। খুবই খারাপ লাগতো। জুলাই আন্দোলনের শুরু থেকেই আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, গণতান্ত্রিক বাম জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ইত্যাদি সংগঠনগুলো এবং সংগঠনগুলোর যে প্ল্যাটফর্ম, তারা এই আন্দোলনের সঙ্গে নীতিগতভাবে ছিল। বাসদ সিপিবির ছাত্র সংগঠন সরাসরি এই আন্দোলনের সঙ্গে শুধু ছিল না, আন্দোলনের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলাতে তারা নেতৃত্ব দানকারী অবস্থানেও ছিল। প্রথম দিকে যে সমন্বয়কদের তালিকা প্রকাশ করা হয়েছিল, এই তালিকায় কিন্তু আমাদের ছাত্র নেতারা ছিল এবং প্রথম দিকে সরকারের যে দমন পীড়নের কারণে যেসব শিক্ষার্থীরা খুনের ঘটনা ঘটতেছিল, তার মধ্যে আমাদের শিক্ষার্থীরাও ছিল। তখন আন্দোলনটি ছিল কোটা সংস্কারের আন্দোলন। সরকারের অবস্থানের কারণে, তাদের একগুঁইমেতার কারণে, তাদের যে ক্ষমতার দম্ভ, সেটার কারণে ধীরে ধীরে এই কোটা সংস্কারের আন্দোলনটাকে এক দফা আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছিল। শেখ হাসিনার অনিবার্য পতন, এসব ঐতিহাসিক অনেক ঘটনা আছে যেগুলো আপনাদের সবারই মনে থাকার কথা। আন্দোলনকারীদেরকে রাজাকারের বাচ্চা ইত্যাদির মতো বলা এবং ক্ষোভে, অভিমানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীরা এমনও স্লোগান তখন দিচ্ছিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আবার কখনো বলা হচ্ছিল কে বলেছে হাসিনা হাসিনা। এই যে স্লোগানটি রাজাকার নিজেকে বলবার যে বিষয়টি, এটি ছিল অভিমানের একটি বিষয়। তারপরেও শেখ হাসিনা এবং তার দুর্দান্ত প্রতাপ, যে স্বৈর শাসন, ক্রমেই শিক্ষার্থীদেরকে সেই দিকে ঠেলে দিচ্ছিল। হ্যাঁ, শুরুতেই বলেছি যে এই আন্দোলনের সঙ্গে আমরা বরাবরই ছিলাম।
আমি সাতক্ষীরার কথা বিবেচনা যদি করি, আমরা গণতান্ত্রিক বাম জোট বাংলাদেশ জাসদ আমরা নিয়মিতভাবে প্রায় প্রতিদিন নিউ মার্কেটের তথা শহীদ আলাউদ্দিন চত্বর সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আমরা সমাবেশ করছিলাম। প্রায় প্রতিদিন আমাদের এই সমাবেশ চলছিল। এই সমাবেশগুলো আপনারা বুঝতে পারছেন যে সরকারের সেই ক্রান্তিকাল সময়ে, যখন একদিকে সরকার প্রচণ্ড ক্ষমতা প্রয়োগ করে এই আন্দোলন দমন করবার চেষ্টা করছে, আবার পাশাপাশি শিক্ষার্থীরাও মরিয়া, তাদের অধিকার আদায় করতেই হবে, ফিরে যাওয়ার রাস্তা নেই, এরকম সময়ও ঝুঁকি নিয়েও কিন্তু আমরা সেসব পদক্ষেপ করেছি। একদিকে পুলিশের ভয় ছিল, আরেকদিকে ভয় তো আছে, গুম খুনের বিষয়টি তো ছিল সে সময়। জুলাইয়ের প্রবাবলি 4 তারিখে সাতক্ষীরাতে খুলনা রোডের মোড়, সাতক্ষীরা যে সদর হসপিটাল এর সামনে যে মোড়টা, এখানে একটা চত্বর আছে। চত্বরটা উঠে যায়নি, এই চত্বরটাতে চারিধারে ঘেরা দিয়ে ওরা একপাশে জাসদের অফিস ছিল, তাদের ঠিক নাকের ডগা দিয়ে একটা পাঁচিল তুলে এই জায়গাটা ঘিরে ফেলা হয়েছিল। সেখানে বঙ্গবন্ধুর একটা মুরাল করা ছিল। এই মুরালের আশেপাশে ঘেঁষতে দিত না কাউকে। বিকালে কেউ যদি উৎসাহিত হয়ে দেখতে যেত, তাকে দূর থেকে দেখতে হতো, এই বেদির পাশে যাওয়ার সুযোগ ছিল না। সেই বঙ্গবন্ধুর মুরাল আমরা দেখলাম উত্তেজিত ছাত্র জনতা তার উপরের কালি দিয়ে দাগিয়ে দিল। ভীষণ খারাপ লেগেছিল। হ্যাঁ, যে কথা বলছিলাম, আমার গলায় কিন্তু তখন ইংরেজিতে লেখা শেখ হাসিনার একমাত্র অপসারণ দাবি করা হচ্ছিল, এবং সামনে দেখলাম বঙ্গবন্ধুর মুরালে কালি দেয়া হচ্ছে। কেমন একটা যন্ত্রণাবোধের জায়গা থেকে, যিনি স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের স্বাধীনতা বিনির্মাণে যার অনন্যসাধারণ ভূমিকা ছিল, এই মহান মানুষটির যে ভাস্কর্য, সেটাকে কালিমা লিপ্ত করা হচ্ছিল। ক্ষোভে দুঃখে আমরা যে কয়জন বন্ধু বাম গণতান্ত্রিক জোট এবং বাংলাদেশ জাসদের ব্যানারে লড়াইটা এগিয়ে নিচ্ছিলাম, আমরা সেখান থেকে চলে এসেছিলাম।